না হ্যাঁ কি হলো? না আবার বলছিলাম যে আমাকে না এখানেই ছেড়ে দিন, বুঝলেন? আপনি এখান থেকে চলে যান, আমি আসলে একটু মায়ের বাড়িতে যাবো। তা আপনি এখানে নামলেন কেন? চলুন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। ওই বাড়িতে যাওয়া কি আমার বারণ? না না থাক, সেদিন রাতে আমার দিদি আপনাদের বাড়িতে গিয়ে যা ঝামেলা করেছে, তারপর আপনার আমাদের বাড়িতে যাওয়াটা ভালো হবে না। না না, আর আমার দিদি আপনাকেও তো কম অপমান করেনি, তাই না? আমিও তো চুপ করে থাকিনি ডায়মন্ড, আমিও তো আপনার দিদিকে যোগ্য জবাব দিয়েছি। সে তো আপনাকে দিতেই হতো। আমার দিদি আপনার মায়ের গায়ে হাত তুলতে যাচ্ছিল। না না, আমাকে দিদির সঙ্গে কথা বলতেই হবে। ও কেন আমাকে এভাবে সবার সামনে ছোট করলো? কেন ও শাশুড়ি কাকির গায়ে হাত তুলতে যাচ্ছিল? আমার দিদির হয়ে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কি করছেন কি ডায়মন্ড? কেন এত ফর্মালিটি করছেন? না না দেখুন, শুধু শুধু আপনাকে এই সবের মধ্যে জড়াতে হবে না। প্লিজ প্লিজ আপনি এখন চলে যান। আমি বাড়ি চলে যাব। তাহলে আপনি ফিরবেন কি করে বাড়ি? এই অসুস্থ শরীরে এত ধকল নিতে পারবেন তো আপনি? আপনি জানেন কতবার আমাকে মা ফোন করেছে, বারবার করে বলছে যে ডায়মন্ডকে নিয়ে বাড়ি চলে আয়, ওকে একদম একা ছাড়বি না। আর আমি কি করলাম? আমি সারাক্ষণ আপনার দোকানে বসে আপনাকে পাহারা দিলাম, আর আপনি এখন বলছেন আপনাকে ছেড়ে আমি নাকি বাড়ি চলে। আর কত পাহারা দেবেন আমাকে? আর কত বাঁচাবেন? সেদিন গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য তো আমাকে বিয়েই করে ফেললেন। তাও আবার অনিচ্ছা সত্ত্বেও নিজের মনের বিরুদ্ধে গিয়ে আপনি এত বড় একটা কাজ করে ফেললেন। এসব কথা ভাবলে আমার কতটা খারাপ লাগে বলুন তো। আপনার কেন খারাপ লাগছে? আরে বাবা, আপনি তো বিয়েটা করতে চাননি। তো খারাপ লাগবে না? এসব কথা ভাবলে আমার মনে হয় যে আমি আপনার জীবনে অযাচিত, আনওয়ান্টেড। না আপনি আমাকে আপনার জীবনে চান, আর না না আপনি আমাকে কখনো ভালোবেসেছেন। ডায়মন্ড, আপনি আমার বন্ধু, আর একজন বন্ধু আরেকজন বন্ধুকে হেল্প করে, যে কোনো রকম সাহায্য করে। সাহায্য যখন সীমা ছাড়িয়ে যায় তখন তাকে দয়া বলে মনে হয়। হ্যাঁ মনে হয় তো, আমার তো মনে হয়। আর আমি কেনই বা আপনার থেকে সাহায্য নেব বলুন তো? কেন আমি আপনার থেকে দয়া নেব? কোন অধিকারে নেব? কি হয়েছে ডায়মন্ড? আপনার কি শরীর খারাপ লাগছে? কে বলেছে আপনাকে এসব করতে? আপনি কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনি সবকিছু করবেন আর সবাই ধেই ধেই করে নাচবে? দেবী, তুমি ফিরে এসো। দেবী, ডায়মন্ড মন্ডলকে এত দুর্বল বলে মনে করবেন না, আর সবসময় আমাকে রক্ষা করার চেষ্টা করবেন না তো। আমার ভালো লাগে না, আমি যাচ্ছি। ডায়মন্ড, ঝগড়া কেন করছেন? আমি আপনার বন্ধু, আপনার শুভাকাঙ্ক্ষী। তাই না? সে তো আমিও আপনার শুভাকাঙ্ক্ষী। আপনার নামে শুভকামনা করেই তো আমি আপনার জন্মদিনে আপনার জন্য পায়েস বানিয়েছি। সেই শুভকামনা সবার সামনে মাটিতে গড়াগড়ি খেয়েছি। তাই আমার সামনে একদম আপনি এইসব কথা বলতে আসবেন। আমি আসছি। কেন ডায়মন্ড, এক কথা কেন বারবার বলেন আপনি? কেন কষ্ট দেন আমাকে? আমার ব্যবহারের জন্য আমি লজ্জিত, দুঃখিত, সরিও বলেছি আপনাকে, তাও কেন এভাবে বারবার আমাকে বলেন? আমার যে বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়, 3 বছরের পুরনো ক্ষত টনটন করে ওঠে। যেদিন আপনি সব বুঝতে পারবেন দেবীর কথা, সেদিন বুঝবেন আমার কত কষ্ট। আপনি আমার জীবনে আসবার পর আমার মনে সেই ঝড় একটু শান্ত হয়েছে, কিন্তু যন্ত্রণা যে কমেনি ডায়মন্ড। আমি যে আমার দেবীকে ফিরিয়ে আনতে পারবো না, কখনো না, কোনোদিনও না। দেবী, দেবী।
এই যে এই যে এই যে এই যে এই দেখো, এই একখানা ঘর। দাঁড়া দাঁড়া, জানা টানাগুলো খুলে দিই, অনেকদিন বন্ধ পড়েছিল তো, এই জন্য একটা সোদা গন্ধ বেরোচ্ছে। এই দেখো, এই বাবা, এই দেখো একটা ফুরফুরে দক্ষিণা হাওয়া। তারপর ওই যে ওইদিকে রান্নাঘর, হ্যাঁ ওই বাথরুম, আর ওই যে এক ফালি বারান্দা। ভালো করে সব দেখে নাও, ওইদিকে আর একটা বড় জানলা আছে। বেশ কিছুদিন হলো ঘরটা খালি পড়েছিল, বুঝলে। আচ্ছা মেয়ে, তুমি কি একা একাই থাকবে নাকি? তুমি কোত্থেকে এসছো, মানে তোমার আসল বাড়ি কোথায়? দেখো, এখানে ভাড়া নিতে গেলে কিন্তু পরিচয়পত্রের প্রমাণ দেখাতে হবে, জমাও দিতে হবে। আচ্ছা তুমি কি আইবুড়ো না বিবাহিত, মানে স্বামী আছে? মা বাবা কোথায় থাকে? দেখো, আমাকে কিন্তু তাদের সাথে কথা বলিয়ে দিতে হবে, নাহলে কিন্তু আমি ইয়ে করতে পারবো না। আসলে মাসিমা, আসল 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 নকল আমি ওসব জানি না। দেখো, এই গার্জেনের সাথে কথা বলে তারপরেই আমি কিন্তু ভাড়া দিতে পারবো। হ্যাঁ, ওই যাকে তাকে আমি ভাড়া দিতে পারবো না। ওই কটা টাকার জন্য আমি আর বিপদ ডেকে আনতে চাই না। বাপরে বাপ, এই জানো, এই ঘর আমি কয়েকটা ছেলেকে ভাড়া দিয়েছিলাম, হ্যাঁ তাদের জন্য আমার বাড়িতে পুলিশ পর্যন্ত এসেছিল। কি সাংঘাতিক কাণ্ড! তারপর শুনি কিনা তারা গুন্ডা বদমাইশ, ওই কি যেন বলে, ওই উগ্র টুকরো, হ্যাঁ ওই সব। না বাবা, আমি এবার থেকে একদম সাবধান হয়ে গেছি। আমি আর ওইভাবে একদম। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি পরিচয়পত্র আপনাকে দিয়ে দেব। আসলে বাইরে থেকে এত বড় শহরে চাকরির জন্য এসেছি তো, ওই নিউ টাউনে আমার অফিস, সেই জন্যই অফিসের কাছাকাছি একটা ভালো ঘর ভাড়া খুঁজছিলাম আর কি। তা ঠিক আছে, কিন্তু বাড়ির লোকের সাথে একবার কথা বলিয়ে দিতে পারলে ভালো হয়, বুঝলে। হ্যাঁ নিশ্চয়ই, আমি এক্ষুনি কথা বলিয়ে দিচ্ছি, দাঁড়ান। হ্যালো। হ্যাঁ, আমি ঘর ভাড়া দেখতে এসেছি। হ্যাঁ বলছি, ভালো করে দেখে নিয়েছো তো বাড়িটা কোথায়? আমি সব ভালো করে দেখে নিয়েছি আর বুঝেও নিয়েছি, আর ঘরটা ওই রাজারহাট নিউ টাউনের ভেতরে। ঠিক আছে। শোন না দাদা, বলছি যে ওই আমার বাড়িওয়ালির মাসিমা তোর সাথে একটু কথা বলতে চাইছেন। হ্যাঁ, এই নিন আমার দাদা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আমার নাম অসীম সরকার। ও আমার বোন হয়, কলকাতায় এসছে চাকরির জন্য। আপনার না কোনো অসুবিধা হবে না, ও আপনাকে সমস্ত পরিচয়পত্র আপনাকে দিয়ে দেবে, আর তার সাথে অ্যাডভান্সও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার বাড়ি কোথায়, আপনি থাকেন কোথায়? আমি 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 মসলন্দপুরে থাকি। এখানে আমায় এক ডাকে সবাই চেনে। ব্যাস, আপনি মসলন্দপুরে থাকেন? হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, আমার আর কিচ্ছু জানার নেই, যা জানার ছিল আমার জানা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, রাখি। হ্যাঁ, এই নাও মেয়ে তোমার ফোন। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। বুঝলে মেয়ে, তুমি এখানে নিশ্চিন্তে থাকো। হ্যাঁ, কোনো চিন্তা নেই তোমার। পাশেই আরেক ঘর ভাড়াটে আছে, ওরা একদম ফ্যামিলি ম্যান। এই হাজব্যান্ড ওয়াইফ আর 4 ছেলে মেয়ে। হ্যাঁ, বড় ছেলে বিয়ে হয়ে গেছে, আর ছোট মেয়েটা তো ওই লটঘট করে মাস ধরে হলো পালিয়ে বিয়ে করেছে। ভালো না, আর কি বলবো, মানে একে ভাড়া কম দেয়, তার উপর দেরি করে দেয়, মানে একদম ভালো লাগে না। আমার ওই যে তুলতেও পারছি না, কি বলবো বলো তো। আচ্ছা আচ্ছা, যাকে শোনো, একটা কথা বলে দিই, তুমি কিন্তু ওদের সাথে একদম মুখ লাগবে না। হ্যাঁ, একদম বাজি ফ্যামিলি, তুমি চাকরি বাকরি করা মেয়ে, বুঝতে পারছো তো। তাহলে তুমি কবে এখানে থাকতে আসছো? আমি তাহলে আজ থেকেই থাকি। আজ থেকে চলে আসছো? বাবা, চলে এসো জিনিসপত্র নিয়ে চলে এসো। ঠিক আছে মাসিমা। ঠিক আছে ঠিক আছে। এখানে থাকলে কেউ আমাকে সন্দেহ করবে না, এখানে থেকেই আমাকে হৃদানের কাছাকাছি পৌঁছতে হবে।
শেষ করে দেবো। না 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 সাবু সাবু শোনা মা, ছেড়ে দাও মা, আমি 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 দেবো না। আমি আজকে নিজেকে শেষ করে ফেলবো। তোমরা তো কেউ আমাকে ভালোই বাসো না মা, সব সময় খালি আমাকে অপমান করে দাও। আমি মরে যাবো। সাবু 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 শোন মা, আমরা সবাই তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। বৌমা বাবা তোমরা সব কোথায়? কেউ আসবে না মা, কেউ আসবে না, কেউ তোমাকে ভালোই বাসে না। তোমাদের সকলের চোখের মনি তো শুধুমাত্র ডায়মন্ড, তাহলে শুধু ডায়মন্ডই বাঁচো। আমি তো খুব খারাপ, আমি মরে যাই, আমার বেঁচে থাকার দরকার নেই, আমি মরে যাবো। কি করছিস চুটাতে? কি করছিস এসব? কি সব করছে? কাল রাতে ওটা হয় দড়ি টড়ি দিয়ে কি সব করতে যাচ্ছিল। দিদি তুই কেন এরকম করছিস দিদি? কি হয়েছে আমাকে বল, কেন করছিস? আমি আর পারছি না ডায়মন্ড। এই মেয়ে, তোমাকে আর পারতে হবে না। আমি সেই কারণেই তো নিজেকে একেবারে শেষ করে ফেলছি। দিদি চুপ কর, শান্ত হ। কেন শান্ত হব বলতে পারিস? হ্যাঁ, কেন শান্ত হব? তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে মেরে ফেলতে চেয়েছিল, আর আমি দিদি হয়ে সেটার প্রতিবাদ করতে গেছিলাম। শুধুমাত্র এটাই কি আমার অন্যায় বল? হ্যাঁ, এটাই আমার ভুল। তারপর থেকে প্রত্যেকটা মানুষ আমাকে যা নয় তাই বলে অপমান করছে, যা নয় তাই বলে। এমনকি তোর শ্বশুর বাড়ির লোকেরা আমাকে একেবারে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আর তোর বর আমাকে থ্রেট করেছে। আমি মরে গেলেই তোরা সবাই খুব খুব ভালো থাকবি, খুব শান্তিতে থাকবি। দিদি না, তুই শান্ত। মা যাও তো, জল নিয়ে এসে যাও। তুই বসবি, চল বস। মা তুমি জল নিয়ে আসো। কেন এরকম করছিস না দিদি? না একদম জল খা, তুই জল খা বলছি, জল খা। আমার এত অপমান আমি আর সহ্য করতে পারছি না। অপমান তো তুই ওনাদেরকে করেছিস। ওনারা তো ভদ্রলোক দিদি। হ্যাঁ, কিছু না জেনে শুনে তুই ওই বাড়িতে এতগুলো পাড়ার লোককে কেন হাঙ্গামা করেছিস? কারণ ওই বাড়ির লোক, তোর শ্বশুর বাড়ির লোকেরা তোকে খুন করে ফেলতে চেয়েছিল। আমি তার প্রতিবাদ করতে গেছিলাম। এটা আমার ভুল। হ্যাঁ, তুই ভুল করেছিস। কারণ আমার সঙ্গে ঠিক কি হয়েছিল সেটা তো তুই জানিসই না। ঠিক বলেছিস। এখন তো তুইও আমাকেই দোষী বলবি। আমার এখন মরে যাওয়াই ভালো। যার জন্য চুরি করলাম সেই বলে চোর। তুই কি বুঝবি আমার হতাশার কারণ? যে তোর দিব্যি ড্যান ড্যান করে বিয়ে করে নিলি। না রে দিদি, আমি বিয়েটা করতে চাইনি রে। আমার এই বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট, আর আমার তো শুধু নামেই বিয়ে হয়েছে। আমি তো তোদেরকে ছেড়ে কোথাও যাইনি। মনে প্রাণে আমি এখনো তোদের সাথে আছি, তোদের পাশে আছি রে দিদি। আমার দিকে তাকা, একবার তাকা। তোর সব স্বপ্ন, তোর সব শখ আমি পূরণ করছি। তাহলে তোর কিসের এত কষ্ট, কিসের এত যন্ত্রণা বল আমাকে? দিদি দিদি দিদি, তোর পড়াশোনার খরচ, তোর হাত খরচ সব তো আমি দিচ্ছি। তাহলে তোর জীবনে কিসের এত যন্ত্রণা? তুই বুঝবি না আমার হতাশার কারণ। নিজে তো দুম করে বিয়ে করে নিলি, আর এখন নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করে দিব্যি সুখে শান্তিতে সংসার করছিস, আর সেই কারণে আমাকে এখন এই জ্ঞানগুলো দিচ্ছিস। ভালোবাসার মানুষ না রে দিদি, আমার প্রেম করে বিয়েটা হয়নি রে। আমার বিয়েটা হয়েছে ঘটনা চক্রে। চুপ কর ডায়মন্ড, চুপ কর। ডায়মন্ড বড়া পাও, ইন্টারেস্টিং। গুড মর্নিং ম্যাডাম, আমাকে 2 মিনিট দিন, আমি আপনার বড়া পাউটা রেডি করে দিচ্ছি। ডায়মন্ড? এই মেয়েটার নাম ডায়মন্ড? এমন সুন্দর একটা ছেলেকে বিয়ে করে এখন তো তুই সুখে একেবারে ডগমগ করছিস। সুখ যে জোর করে পাওয়া যায় না রে দিদি, তাই আমাকে হিংসে করে নিজেকে কষ্ট দিস না রে, নিজের ক্ষতি করে দিস না। এই মেয়েটার দোকানেই তো সকালে বড়া পাও খেলাম। হ্যাঁ, কি যেন নাম ছিল, ডায়মন্ড বড়া পাও।
তার মানে মেয়েটা নিজের নামেই দোকান দিয়েছে। ওই ডায়মন্ড এই বাড়ির মেয়ে। দেখ মাকে দেখ, মা তোর জন্য কতটা কষ্ট পেয়েছে। আমি এই কথাটা বোঝানোর জন্য এই বাড়িতে এসেছিলাম দিদি, ঠিক এই কথাটা বোঝানোর জন্য। দিদি দোহাই তোর দিদি, লক্ষ্মীটি তুই মাকে আর কষ্ট দিস না রে দিদি, তুই মাকে আর কষ্ট দিস না, আর কষ্ট দিস না। একটু শান্ত হ না দিদি, মাথাটা ঠান্ডা কর। পাশের ঘরে আজকে একটা নতুন ভাড়াটে এলো, আর আমরা কি চিৎকার চেঁচামেচিটাই না করলাম। কি ভাবলো আমাদের সম্বন্ধে। ছি। মা বলছি নতুন ভাড়াটেটা কেমন গো? তা বলতে পারবো না, ওই একা মেয়ে এদিকে কোথায় চাকরি করে বুঝেছিস তো, আর ওই যা শুনলাম ওই মসলন্দপুর আছে ওদিকে বাড়ি। মাথা ঠান্ডা করে থাকিস আর পড়াশোনায় মন দে। তুই এত ভালো পড়াশোনায় ভালো করে পড়াশোনা করিস, দেখবি খুব ভালো একটা চাকরি পাবি তুই। আমার কপালে তোর মতো তো সুখ নেই রে। আশা ছাড়িস না দিদি, আর শুধু ভালো চাকরি কেন, তুই একটা ভালো জীবন সঙ্গীও পাবি। তাই মনের অন্ধকারকে, অনিশ্চয়তাকে মন থেকে দূর কর, বুঝেছিস? মা শোনো না, আমি এখন আসছি গো, আমার অনেকটা দেরি হয়ে গেছে। বেরোবি ডায়মন্ড? হ্যাঁ। কি করে যাবি এখন? ওই তো আছি আমি। তো, সারথি হাজির। ডায়মন্ড, ডায়মন্ড একবার এই ঘরে আসবে প্লিজ। কি হলো? ডায়মন্ডকে ডাকছো কেন? আর তুমি অফিস থেকে ফিরে এলে এত তাড়াতাড়ি, কি ব্যাপার? আরে ডায়মন্ডের জন্য যে লোনটা করাচ্ছিলাম না, সেই লোনটা হয়ে গেছে বুঝলে তো। আর এই লোনটা হয়ে যাওয়াতে আমারও খুব সুবিধা হলো। বড়দা ভাই, হ্যাঁ। আপনার চা। এই থ্যাংক ইউ কাকন। এই কাকন শোনো না, বলছি ডায়মন্ড কোথায় গো? ডায়মন্ডকে এই ফাইলটা দিতে হবে, খুব ইম্পর্টেন্ট। ডায়মন্ড তো দোকানে গেছে আর একেবারে বাপের বাড়ি হয়েই ফিরবে, মা তো তাই বললো। ও তার মানে তো লেট হবে। ঠিক আছে, তুমি ডায়মন্ড আসলে বলো আমার থেকে এই ফাইলটা যেন নিয়ে নেয়, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ আচ্ছা বড়দা ভাই। ও আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, দেখি তো ফাইলে কি আছে। ডায়মন্ডের নামে 2.5 লক্ষ টাকা লোন। নীল, এই নীল, কি হলো? এদিকে এসো, এদিকে এসো না। কি হলো ওটা? কি তুমি কোন আক্কেলে ডায়মন্ডকে 2.5 লক্ষ টাকা লোন করে দিচ্ছ? না না, আমার কথাটা শোনো। ও তোমাকে কোনো রোজগার দেখিয়েছে? ওর কিসের রোজগার? ওর আইটি ফাইল আছে, কিছু আছে? এত টাকা লোন পাইয়ে দিচ্ছ না, এরপর যদি ও ইএমআই শোধ না করতে পারে তখন কি হবে? নীল, তোমার উপর ব্লেম পড়বে, সবাই দোষ দেবে তোমাকে। তারপর কি হবে জানো? তোমার নিজের পকেট থেকে টাকাটা দিতে হবে। আমি জানি না কি হবে, যাই করবে বুঝে শুনে করো প্লিজ। কুহু একটু আস্তে কথা বলো, বাড়ির সবাই শুনে নেবে প্লিজ। আমি আস্তে কথাকে ও আচ্ছা, বুঝতে পেরেছি। ভাইয়ের বউকে তুমি খুব সাপোর্ট করছো, তাই না? ভাইয়ের বউয়ের বিজনেস যাতে অনেক বড় হয় সেই চেষ্টাটা করছো। সে তুমি যা ইচ্ছে করো, আই ডোন্ট কেয়ার। কিন্তু একটা কথা মাথায় রাখবে, তোমার পকেট থেকে যদি 1 টাকাও বেরোয় না, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না নীল। তুমি একটু বেশি ভাবছো। দেখো ব্যাংকের লোকেরা কেউ বোকা না। আমি ওর ফাইল চেক করে নিয়েছি, ওর অ্যাকাউন্ট চেক করে নিয়েছি। ওর অ্যাকাউন্ট একদম নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো করে মেনটেন করে রেখেছে। আর আইটি ফাইল একটু উইক তো হবেই, ও তো সেরকমভাবে ইনকাম করতো না। দেখো ডায়মন্ড খুব এফিশিয়েন্ট মেয়ে, ও খুব ভালো করে বিজনেস করে। আমি শিওর ও লোন শোধ করে দেবে, তুমি নিশ্চিন্তে থাকো প্লিজ প্লিজ প্লিজ। এই নিয়ে আর কোনো কথা না। এসো বাবা, এসো। আমার বড় মেয়ের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। আসলে ও কি করব বলো, বড্ড অবুঝ, তুমি ক্ষমা করে দে। এই না না কাকিমা, ঠিক আছে,
আসলে শ্রাবণী সেদিনকে বাড়িতে গিয়ে আমার বাবা মাকে অনেক ছোট বড় কথা বলে ফেলে, তাতেই না আমার মাথাটা গরম হয়ে যায়। আসলে কি বলুন তো, আমার বাবা মা আমার পরিবারকে নিয়ে কোনো কথা বললে না আমি নিজেকে ঠিক রাখতে পারি না, আমি তাই রিঅ্যাক্ট করে ফেলি। আমি বুঝতে পেরেছি বাবা, আমি তোমার দিকটা বুঝতে পেরেছি। যাকে তুমি এসব বসো, একটু মুড়ি খাবে তো? দেবেন? দিন মুড়ি একটু খাই। আসলে আমি তো ডায়মন্ডকে নিয়ে বাড়ি ফেরার জন্য এসেছিলাম। ওই শরীরে একা একা বাড়ি ফেলে না মা খুব রাগ করতো। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি তোমার জন্য মুড়ি নিয়ে আসি। এই যে শাশুড়ি কাকির সঙ্গে আমি কথা বলে নিতাম, আমাকে নিতে আসার কি দরকার ছিল আপনার? কি দরকার ছিল আর কি দরকার ছিল না সেটা আমায় ভাবতে দিন। আপনি কিন্তু ভুলে যাবেন না কদিন আগেই কিছু গুন্ডারা আপনার উপর অ্যাটাক করেছিল, আর তারপর পায়েসে কেমিক্যাল মিশিয়ে আপনাকে হোক বা আমাকে হোক প্রাণে মারার চেষ্টা করেছে। হৃদ বাবা, এই যে দিন, খুব খিদে পেয়েছিল। কি অদ্ভুত মানুষটা। খাবেন নাকি? কে? কাকিমা, আমি এই তুই দাঁড়া, আমি দেখছি, আমি দেখছি। নমস্কার কাকিমা, আমার নাম রাত্রি। আসলে আপনাদের ওই পাশের ঘরে নতুন ভাড়া এসেছি।